বাংলাদেশের নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য চীনের কাছে ৫০ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি। এদিকে চীনের কাছ থেকে $2 বিলিয়ন বেশি বিনিয়োগ ও সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে ঢাকা। সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেন পরিবর্তিত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার চিত্র। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। নতুন বাংলাদেশে আপনাদের বিনিয়োগের আহ্বান জানাই। আমরা বিনিয়োগের হাব হতে চাই। এখানে পণ্য তৈরি করলে বাংলাদেশ ছাড়াও নেপাল, সেভেন সিস্টার ও ভুটানের বাজার সহ পুরো বিশ্ব বাজারে তা বিক্রি করা সম্ভব। আমাদের তরুণ জনগোষ্ঠীর কোনো কমতি নেই। তারা দ্রুত শিখতে পারে। সংযোজন কারখানা বা প্রযুক্তি কারখানা, যে কোনো ব্যবসার জন্য বাংলাদেশকে আপনারা বিবেচনায় রাখতে পারেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগে নানা জটিলতার কথা জানান চীনা বিনিয়োগকারীরা। জবাবে প্রধান উপদেষ্টা জানান, গেল ৮ মাসে অনেকটাই বদলে গেছে বাংলাদেশ। বিনিয়োগ সংক্রান্ত সব সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা হবে। এজন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ৮ মাসে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়েছে। এ পরিবর্তনে আপনাদেরও অংশ নেয়ার আহ্বান জানাই। পরে চীনের প্রাণী সম্পদ মন্ত্রী লি গোয়িংয়ের সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের নদী ও প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০০ বছরের একটি মাস্টার প্ল্যান চান প্রধান উপদেষ্টা। এদিকে এ সফরে চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।